আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পাকা আম দিয়ে মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাকা আম দিয়েও যে এত মজার পিঠা তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। পাকা আম শেষ হয়ে যাবার আগে এই পিঠাটা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। মজাদার রেসিপি দেখতে হলে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এখানে একটা বড় সাইজের আম ছোট ছোট করে টুকরো করে তারপরে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের বাটিতে নিয়ে এগুলোকে পেস্ট করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমটা অনেকটাই মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি চিনিটা একটু কম করে দিলাম। মিষ্টিটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। এবার আম আর চিনিটাকে ব্লেন্ডারে আমি ভালো করে পেস্ট করে নিব। আমটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চালের আটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল আটা। আমরা যে রেগুলার রুটি খাই সেই আটাটা দিয়ে দিব হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আমার এখানে একটা আমের জন্য 1 কাপ চালের আটা আর হাফ কাপ আটা লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। আপনাদের ব্যাটারটা যদিও একটু নরম মনে হয়, সেক্ষেত্রে আরও একটু আটা দিয়ে নেবেন, দিয়ে মেখে নেবেন, তাহলেই হবে। তো আমার এখানে ঠিকঠাক আছে, আর কিছুই লাগবে না। এবার এগুলোকে আমি ভেজে নিব। সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একেবারে ঠিকঠাক আছে, এখানে আর কোনো কিছুই লাগবে না। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে কিছুটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব। আমি পিঠাগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এক পাশ লাল করে ভেজে তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পাকা আম দিয়েও যে এত মজার পিঠা তৈরি করা যায়, এটা কিন্তু না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা মজার। পাকা আম দিয়ে পিঠা বানিয়ে যদি কাউকে খাওয়ান, কেউ খেয়ে কিন্তু বুঝতে পারবেন না যেটা আম দিয়ে বানানো হয়েছে। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি যে পিঠাগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। আমি পিঠাগুলো একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। এক পাশ যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিব। এই পিঠাটা বাইরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভেতরের দিকটা সফট হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজার। পাকা আম দিয়েও যে এত মজার পিঠা তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে পিঠাটা কতটা মজার। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পিঠা তৈরি করে যদি আপনি কাউকে খাওয়ান, কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা পাকা আম দিয়ে বানানো হয়েছে। এই ছিল আমার আজকের পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।